বসো তো, বসো এখানে। কি ব্যাপার, তুমি এখনো মন খারাপ করে আছো? দেখো, 2 দিন পর পর আমি তোমার এই হোস্টেলে আর আসতে পারবো না, মানুষই খারাপ বলে। আহা, পাগল মেয়েটা। আমার এই মেসে কি আর কেউ আসে দেখতে তোমাকে? বলো, কেউ কি আর কিছু কি মারে? আর একটা কথা, তুমি কিন্তু একটা জিনিস দেখলাই না, তুমি আমাকে ভালোই বাসো না। কেন? আমি আবার কি দেখলাম না? তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে কিন্তু অবশ্যই দেখতে। ও, মেকআপ দিয়েছো? না। তাহলে আবার কি, একটু খুলে বলো বলো তো তো। কি? তুমিই বললো আমাকে খুলে। তার মানে তুমি কিচ্ছু দেখতে পাইতেছো না? ও, এই গলার লকেটটা। ব্যক্তিরই বোকা, কিচ্ছু বোঝে না। আমার এত কষ্ট করে শাড়িটা পরলাম, তারপরে ও হ্যাঁ, এই তো আমার লক্ষ্মীটি আমার কথাটা রেখেছে। শাড়িটা পরেছে তাহলে। দেখো, শাড়িতে তোমার কিন্তু খুব সুইট দেখা যাচ্ছে। এখন আমি বলছি, আর এখন তুমি কি বলতেছো তোমাকে কিউট লাগছে, তমুক লাগছে। আরে বোকা, সেই তো না, বাইরের রোদে ক্লান্ত ছিলাম তো তাই খেয়াল করতে পারিনি। আচ্ছা, আমি যখন নাকি ওয়েস্টার্ন পরে আসি, থ্রি পিস পরে আসি, তখন কি বলো? তুমি এইভাবে ওয়েস্টার্ন পরো, থ্রি পিস পরো, মানুষের চোখ লাগবো, তারপরে খুলতে নাকি কষ্ট লাগে, এর জন্য না অনেক কষ্ট করে শাড়ি পরে আইছি। হ্যাঁ, দেখো, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখো তোমাকে আজকে শাড়িতে কতটা সুন্দর লাগতেছে। আর দেখেই যেন মনে হচ্ছে তুমি আমার বিয়ে করা লাল টুকটুকে বউটা। আমি তো এটাই চাই। তুমি আমাকে কবে বিয়ে করবে? আর তোমাদের বাড়িতে আমাকে নিয়ে চলো না। আরে বাবা, বাড়িতে তো নিয়ে যাব, একটু সময়ের অপেক্ষা। দেখো, তুমি এত তাড়াহুড়ো করো না, এটা তো বিয়ে শাদী, তাই না? দেখতে খালি সময় সময় সময়, তোমার সময় কি আর এই জন্মে হবে না? হ্যাঁ, এই আমরা ওদের প্রেম হচ্ছে 2 বছর হয়ে গেছে, 2 বছরও তুমি কি এখনো পারো না তোমার বাবা মাকে ম্যানেজ করতে? হ্যাঁ, পারবো না কেন, অবশ্যই পারবো। কিন্তু তারপর না একটু ভয় লাগে, যদি বাবা মা যদি রাজি না হয়, তারা যদি রাগারাগি করে। কি হয়? ভয় হয়? ভয়টা কই হয় সোনা পাখি? যখন নাকি আমার কাছে আসো, আমার কাপড়টা খুলো, পাড়া কাঁধে নাও, তখন কি তোমার ভয় লাগে না? আর বাবা মাকে কইলেই ভয় লাগে? তোমার কাছে তো আমার কোনো ভয়ই নাই, কার তোমার কাছে গেলে বুকের সাহস আরো বেড়ে যায়। তাই নাকি? হ্যাঁ, জোরটা বুঝি বেশি পাও? অবশ্যই, সেজন্যই তো আমি তোমাকে সবসময় শুধু আমার কাছে চাই। না, আমি আর এখান থেকে আসবো না, আজকে শেষ। এরপর আর কখনো তোমার কাছে আবো না। যেদিনটা আমাকে বউ সাজিয়ে নিয়ে যাবে তোমার বাড়ি, সেদিনকে তোমার আমার। আচ্ছা, অনেকক্ষণ তো হয়ে গেল, খালি কথাই বলবে নাকি একটু মিষ্টি মিষ্টি? ও, বুঝতে পেরেছি, পাগলিটার মনে হয় এখন আর তোষ হচ্ছে না, না? তুমি তো ভালো করে জানো, তোমাকে দেখলে না আমি পাগল হয়ে যাই। তাহলে চলো, আর দেরি কেন? আসো। কি, মন গড়েছে নাকি না আরো প্রয়োজন? না, আমার মন ভরেছে। তুমি কি মজা পাইছো? মন ভরছে? হ্যাঁ, মন গড়েছে দেখেই তো হাসি মুখে তোমার সাথে কথা বলতেছি। এই দেখো, এটাই কিন্তু লাস্ট, আর কখন এখানে আমি যাবো না, বুঝছো কি কইছি? বাবারে বাবা, তোমাদের এই বাসার যে একটা দারোয়ান, সেই বড় বড় একটা মোছালা কিভাবে যে আমার দিকে তাকাই থাকে, মনে হয় কি চোখ দিয়ে মনে হয় আমার খাই ফেলবো। কি বলো? না, ও এরকম কিছু না, তুমি ওকে দেখে ভয় পেও না তো। ও একটু এরকমই, শুধু মুজগুলা রেখেছে। তাই নাকি? ওকে দেখলাম অনেক ভয় লাগে। ওই প্যাঁটা যদি একবার আমার ধরে না, একদম শেষ করে ফেলবো। আচ্ছা বাবা, থাক, তোমার আর এখানে আসা লাগবে না। যখনই তোমার প্রয়োজন পড়বে আমাকে কল দিবে, আমি তোমার বাসায় যেয়ে তোমাকে আদর করে আসবো। ওকে, ঠিক আছে লক্ষ্মীটি, তাহলে আমি যাই, তুমি থাকো। চলে যাবে? হুম। আরে দুলাল ভাই। ঠিক আছে লক্ষ্মীটি, তাহলে তুমি থাকো, আমি যাই। এখনই চলে যাবে? উম, টাটা। আচ্ছা, যাও তাহলে, সাবধানে যেও। আচ্ছা। আমিও যে ফ্রেশ হয়ে আসি, পুরো টায়ার্ড হয়ে গেছি।
কি ব্যাপার? তুমি তুমি কখন এলে? আসছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তার আগে বলো, তুমি কিভাবে ভিতরে আসলা? আসলে ভিতরে আসছি কিভাবে জানো? কিভাবে? এটা বলতো? না, মিথ্যাটা বলো। আমার তো ভয়ে হাত পা কাঁপতেছে। আরে ভয় পাওয়ার কিছু নাই, তোমার বাড়ির কাজের মেয়েটা আছে না, ওই দরজা খুলে দিয়েছে। যাক, বাসা গেল। আমি তো বুঝলাম গেট মেট খুলেই মনে হয় রইছি। না, আমি কতক্ষণ ধরে ফরেন বিল দিতেছিলাম, তোমার কোনো খবরই নাই। তারপর দেখি তোমার কাজের মেয়েটা কি দরজা খুলে দিয়েছে। আসলে চোখটা লাগাইছিল তো, এর লেগে ঘুমাই গেছিলাম। এখন বলো, কিসের জন্য আসলা? কতদিন ধরে তোমাকে আদর করি না, তার মনটা না খুব ছটফট করতেছে। ওরে আমার সোনা রে, বিয়ে করতে গেলে ওনার ভয় লাগে, লজ্জা লাগে। আদর করার কথা মনে পড়লে আর কোনো কিছু ভালো লাগে না। সোজা ভাষায় না। দেখো, তুমি কিন্তু এখন তোমার বাসায় এনে কিন্তু আমাকে অপমান করতেছো। সরি সোনা, আমার ভুল হয়ে গেছে। তুমি সরি বললো না তো, তুমি শুধু আমাকে একটু আদর করে দিলে তো আমি সবকিছু ভুলে যাই। আচ্ছা ঠিক আছে, আদর করব। আদর করবে? হুম। তাহলে বসে আছো কেন? একটু বুকে জড়িয়ে ধরো, একটু আদর করো না। মনটা সেই সকাল থেকে ছোট। আচ্ছা ঠিক আছে সোনা পাখি, তাহলে আসো। এই আবার কি হইলো? দাঁড়াও, আগে মিষ্টি খাবো না, আগে তাহলে চাল কি খাবো? খাবো, তারপর। ঝাল বুঝলাম না, কি ঝাল খাবা? কেন, তোমাকে না বলেছিলাম তোমাদের বাসায় গেলে আগে এটা খাওয়াবে তারপর। ওহ, আমি তো ভুলেই গেছি যে তুমি এই কথা বলছিলা। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি এখন নিয়ে আসতেছি। হ্যাঁ। ওহো, তুমি যে আজকে আমার বাসায় আসবা, আমি তো সেটা জানি না। আর আসার আগে তো ফোনও দাও নাই। আমি তো ভুলেই গেছি। তাহলে এখন? সমস্যা নেই, তুমি 5 মিনিট এখানে বসো, আমি আসতেছি। হ্যাঁ। ঠিক আছে যাও, কিন্তু তাড়াতাড়ি কিন্তু চলে এসো। ওকে মাই ডিয়ার সোনা, কোথাও কিন্তু যাবা না। না, আমি এখানে শুইলাম। আচ্ছা। হ্যাঁ, আরে ভাবি যে কি বলেন না, পার্শ্ববর্তী ফ্ল্যাটেই থাকেন, আসতে তো পারেন একটু মাঝে মধ্যে। আচ্ছা ঠিক আছে। আহ, আচ্ছা ভালো থাকবেন ভাবি। হ্যাঁ, আরে ভাবি, আরে আসেন 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 আসেন, ভেতরে আসেন। কি ব্যাপার ভাবি, কেমন আছো? আহ, আর বলবেন না ভাবি, এই তো ভালোই আছি। বলেন আপনার কি অবস্থা? আসলে ভাবি একটা সমস্যায় পড়েছি তো, এর লিগে তোমার দাঁড়িয়ে আইছি। আচ্ছা কি সমস্যা বলেন? তার আগে বলো, তুমি একা, ভাইয়া কোথায়? ও, ও তো বাসায় নাই। কেন? না, তুমি একা একা বই রইছো, ভয় লাগতেছে না? আর কিসের ভয়? আমি তো ভয় টয় পাই না, আমার আবার ভয় টয় এসব কাজ করে না। আমি কিন্তু প্রচুর ভয় পাই একা একা থাকতে, এর জন্যই তো জরিনাকে রাখছি। তাই নাকি? আমার ভালো লাগে কাজের লোকের হাতে রান্না খাওয়া দাওয়া, আমার কোনো কাজই পছন্দ না অন্যজনের, সব নিজ হাতে করতে ভালো লাগে। উফ, ভাবি কি যে বলেন না, আমি এসব ভয় টয় পাই না। আচ্ছা ভাবি বলেন তো, আপনি কেন আসছেন সেটা বলেন। ভাবি, হুম, আমার না বয়ফ্রেন্ড আইছে। তারপর তারপর ভাবি? আসলে আমার বাসায় না সরষের তেলটা শেষ হয়ে গেছে। তোমার বাসায় কি আছে ভাবি? আরে ভাবি যে কি বলেন না, সরিষার তেলের কি দরকার ভাবি? আমার বাসায় ভ্যাজলিন আছে, ভ্যাজলিন বড়, বিদেশ থেকে আপনার ভাই পাঠাইছে, ওইটা নিয়ে যান। আরে না, সরষের তেল হলেই হবে। আরে ধুর ভাবি যে কি বলেন, আমি তো বুঝি নতুন নতুন তো, ব্যাপার না, আপনি ভ্যাজলিন দিয়েই কাজ চালাইতে পারবেন, তাহলে একটু নরম নরম সফট সফট হবে। আপনি আমার ভ্যাজলিন পুরাটাই নিয়ে যান। আরে ভাবি, তুমি বুঝতেছো না। আরে ভাবি আমি বুঝছি আপনার বিষয়টা। আমার বয়ফ্রেন্ড না আরে ভাবি, সরষের তেল পছন্দ করে। আরে ভাবি জ্বলবে সরিষার তেল দিলে, ভ্যাজলিন দিলে ঠান্ডা লাগবে। ধুত্তেরি ভাবি, হ্যাঁ? সরষের তেল থাকলে দাও। না ভাবি, সরিষার তেল আমি দিতে পারবো, আমি জেনে শুনে আপনার ক্ষতি করতে পারবো না। ধুত্তেরি, কোনো কিছু বুঝতাছে না। আমি বলতাছি আমার বয়ফ্রেন্ড মুড়ি ভর্তা খাইবো, তোমার কাছে সরষের তেল আছে? সরি সরি ভাবি, মুড়ি ভর্তা? ছি, আমি এতক্ষণ কেন, তুমি কি মনে করছো? ভাবি আসলে হয়েছে কি বুঝেন না, আমার মানে আপনার ভাই তো বিদেশে থাকে, সবই বুঝতে আমার পারছি। মাথায় ভাই ওইটাই গেছে ঘোরে। বিদেশে, তোমার মনে করো সবকিছু উঠতেই থাকে আর সবকিছু সরষের তেলটা দিতেই থাকো। আসলে তোমার না সবসময় উঠতেই থাকে তো, এর লেগে ভ্যাজলিন ভ্যাজলিন করতে থাকো। ভাবি কিছু মনে করবেন না, কিছুক্ষণ আগেই না সরিষার তেলটা শেষ হয়েছে, আপনি আসার 2 মিনিট আগেই আমি রান্না করে ফেলছি, মানে আলুর ভর্তা বানাইছি, শেষ হয়ে গেছে।
ভাবি আপনি এক কাজ করেন, আপনি ভ্যাসলিনটাই নিয়ে যান, যে কোনো কাজে লাগবে। ভ্যাসলিনটা আমি খাবো। তাড়াতাড়ি। ভাবি উপকার করতে চাইলাম, আবার কি উপকার করবেন? ভ্যাসলিনটা যদি নিতেন। ভাবি, বললাম যে ভ্যাসলিনটা নিয়ে যান, যে কোনো কাজে লাগতে পারে। তাড়াতাড়ি ভাবি, তুমি না সবসময় একটু বেশি বেশি, আর তোমার বাসা আসবোই না। ভাবি ভ্যাসলিনটা নিয়েই যাইতেন। যা বাবা, উপকার করতে চাইলাম উল্টা আরো দোষ দিল। ভ্যাসলিনটা নিয়ে গেলে কি এমন হতো? আসছে তো বয়ফ্রেন্ড। কি ব্যাপার লক্ষ্মীটি, তুমি ঘুমাই গেছো? এই ওঠো তো। তুমি আসছো? দেখো, কি হলো? সরি সোনা। কি ব্যাপার শোনা, তোমার মন খারাপ কেন? দেখো, তুমি যে জিনিসটা খাইতে চাইছিলে না, আসলে ওটা আমি ব্যবস্থা করতে পারি না, এটা কেমন খারাপ। আহা, বোকাটা, তার জন্য মন খারাপ কেন? আজকে হয়নি তো কি হয়েছে, আবার অন্যদিন হবে। না, তুমি আমার কাছে একটা জিনিস চাইছো, আমি সেটা দিতে পারলাম না, মন খারাপ হবে না? আরে বাবা, এটা নিয়ে তো মন খারাপের কিছু নেই। আজকে হয়নি, অন্যদিন হবে। আর যখন যেটা চেয়েছি তখন যেটা লাগবে এমন তো কোনো কথা নেই। আর তোমাকে আচ্ছা, ভালোবেসে আবদার করেছি। একটা কথা বলবো? বলো। আপাতত তোমাকে একটু মিষ্টি খাওয়াই, ঝাল মুখ নয়, বাহিরে যেয়ে মুড়ি ভর্তা খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আপাতত তুমি মিষ্টি মুখ করলে আমার চলবে। তোমাকে না, আজকে দেখো না কি আদরটা দিই। এই রাখো, আমি এত পরিশ্রম করব, তুমি কেন পরিশ্রম করতে যাচ্ছ? তাই নাকি? তুমি শুয়ে পড়ো, যা পরিশ্রম করার আমিই করব। আমার সোনাটা আমার কষ্টটা বুঝছে না। হুম, হ্যাঁ, মজার সাথে তুমি একাই নিবা, আমাকে একটু নিতে দাও। নিবা।